অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ তিনি ঘোষণা করবেন এই উপলক্ষে প্রত্যেকে আসছে, কিন্তু আমরা যে আশা নিয়ে আজকে এখানে এসেছি 60% মতো এটা সারা বাংলাদেশ সন্তুষ্ট হয়েছে, আর 40% এখানে মানুষ প্রত্যাখ্যান করেছে। এই দেশকে ভালোবেসেই আজকে আমাদের এই 1 বছর পরে আবার সেই জায়গাকে মনে করা, সেই জায়গায় আনন্দিত হওয়া, এবং আমরা বারবার চাই এটা ইতিহাস হয়ে থাকুক আমার বাংলার বুকে। আজকের যে 5ই আগস্ট, এই 36 জুলাইয়ের যে আবির্ভাব, সবকিছু মিলে আমরা খুবই আনন্দিত, খুবই প্রাউড ফিল করি যে আমাদের বাংলার ছেলেরা হাজার বছর ধরে যেভাবে প্রত্যেক লড়াকু লড়ে এসেছে তার থেকে অনেক বেশি লড়েছে, অনেক বেশি আমরা পেয়েছি। এই ইন্টিম গভর্নমেন্ট প্রধান ডক্টর ইউনূস জুলাই ডিক্লারেশনের মাধ্যমে আমাদের সেই আকাঙ্ক্ষার বাস্তব রূপ দান করবেন এবং আগামী দিনে একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে, দুর্নীতিমুক্ত একটি শান্তির বাংলাদেশ গঠনে আজ জুলাই গণঅভ্যুত্থান 2024-এর বর্ষপূর্তি অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় স্বীকৃতির এই মহেন্দ্রক্ষণ একটি উদাহরণ হয়ে থাকবে। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আজকে মানিক মেয়ে বলে জাতীয় সংসদ ভবনের সামনে এসেছি। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ তিনি ঘোষণা করবেন এই উপলক্ষে প্রত্যেকে আসছে, কিন্তু আমরা যে আশা নিয়ে আজকে এখানে এসেছি আসলে আমি মনে করি 60% মতো এটা সারা বাংলাদেশ সন্তুষ্ট হয়েছে, আর 40% এখানে মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ এনসিপি নেতা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সমন্বয়ক সাবেক যে ইব্রাহিম নীরব ভাই ছিলেন, তারা বিভিন্ন সময় উনি ফেসবুক পেজে এবং জাতীয় মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে এসে ওনার কিন্তু জুলাই সনদ কিন্তু প্রত্যাখ্যান করেছে। কারণ এই জুলাই সনদের মধ্যে প্রকৃতপক্ষে জুলাই যোদ্ধা এবং তাদের আহত পরিবারদের যে একটা সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসন এখানে পুরোপুরি প্রতিফলিত হয় নাই। স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন ফিটনেসবিহীন, এই সারা বছরই তার যে দায়িত্বটা আছেন তিনি অবহেলিতভাবে পালন করেছেন, এবং সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার যে 1971 সালের যে সংবিধান ছিল সেটার প্রকৃত প্রতিফলন যে বাংলাদেশের মানুষ পাবে সেটা কিন্তু 60% আমি বলেছি। প্রধান উপদেষ্টা এটা আজকে অন্তর্ভুক্ত করেছেন, এই জন্য তাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আরও 40% যদি উনি সকল দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এখানে অন্তর্ভুক্ত করতেন তাহলে সেটা মনে করি 100% কার্যকরিতা হতো। আমরা বৈষম্য শিকার ছিলাম, এখনো আমরা বৈষম্য শিকার। আমরা বিগত সময় দেখতে পেয়েছি সুবিধাবাদীরা দেশটা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, এখনো দেখতে পাচ্ছি সুবিধাবাদীরা দেশটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বিগত সময় দেখতে পেয়েছি স্বৈরাচার দেশটাকে ধ্বংস করে ফেলছিল, এখন দেখছি সুবিধাবাদীরা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। জুলাই ঘোষণাপত্র দীর্ঘ 1 বছর যাবৎ এটার জন্য আমরা আশারূপ ছিলাম এবং দীর্ঘ 1 বছর পর হচ্ছে এটা আমাদের প্রকাশিত হয়েছে। এবং দেখেন এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আসলে আমাদের গণঅভ্যুত্থানের যে বিষয়গুলো ছিল সেগুলো আসলে আমরা স্বীকৃতি পাইলাম এবং সাংবিধানিকভাবে হচ্ছে আমরা সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পাইলাম। কেননা প্রতিটা অভ্যুত্থান বা বিপ্লবের পর যখন কোনো পত্র না থাকে বা ঘোষণাপত্র না থাকে তখন বিপ্লবীদেরকে হচ্ছে রাষ্ট্রদোষী হিসাবে হচ্ছে ফাঁসির মঞ্চে ঝুলানোর এখতিয়ার পায়। তো সেই জায়গা থেকে আমাদের মনে খুব ভয় ছিল, কেননা ঘোষণাপত্র যদি না আসে আমরা রাষ্ট্রীয়ভাবে হচ্ছে দ্রোহী ঘোষিত হতে পারি এবং পরবর্তীতে আমাদের জীবনের অনেক সমস্যা হতে পারে। আজকে জুলাই সনদ এই মানিক মিয়া এভিনিউতে এখানে উত্তোলন করা হয়েছে। জুলাই সনদকে কেন্দ্র করে আমরা অতীতেও আমরা দেখতে পেরেছি আমাদের যারা আহত এবং শহীদ ভাইদেরকে অনেকভাবে লাঞ্ছনা করা হয়েছে, তাদেরকে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার অভাব অনটন তাদের পোহাতে হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে যে একটা রাষ্ট্রীয় সনদ সেটা থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। আজকে মানিক মিয়া এভিনিউতে আইসা আমরা যে জুলাই সনদটি আমাদেরকে দেওয়া হয়েছে, জুলাই সনদ উপস্থাপন করা হয়েছে, এতে আমরা খুশি। পরিবর্তিত রাজনীতিতে বাংলাদেশ কতটুকু চলতে পারবে আমার মনে হয় না যে আগামী 10 বছর 15 বছর যতদিন পর্যন্ত এই 5ই আগস্টের ইতিহাস থাকবে ততদিন পর্যন্ত কোনো রাজনৈতিক দল ফ্যাসিবাদ হয়ে ওঠার দুঃসাহসটা দেখাতে পারবে। 5ই আগস্টে যে স্বৈরাচারকে পতন করার মাধ্যমে আমরা যে জুলাইয়ে যে অর্জনটা করেছি সেই ঘোষণাপত্রে সেই সেকেন্ড রিপাবলিক ঘোষণার জন্য আমরা সকল মানুষজন একত্রিত হয়েছে যেন আমরা জুলাই ঘোষণাপত্রকে ইনশিওর করতে পারি।